নমস্কার বন্ধুরা, দেশ ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। অনেক দিন ভিডিও দেওয়া হয়নি। যাই হোক, আজকে আমি আপনাদের চকলেট কুকিজ বানিয়ে দেখাবো। চকলেট কুকিজ বানাতে প্রথমেই লাগছে 85 গ্রাম আনসল্টেড বাটার, ব্রাউন সুগার 162 গ্রাম, একটা ডিম, 100 গ্রাম মেল্টেড চকলেট। এই চকলেটটা আমি মেল্ট করে নেব। আর 100 গ্রাম চপ চকলেট লাগছে। 18 to 20 গ্রাম কোকো পাউডার লাগছে। 155 গ্রাম ময়দা লাগছে। 5 ml চকলেট এসেন্স, একটা মেজারিং মেশিন, একটা বেকিং ট্রে আর বাটার পেপার। তবে চলুন শুরু করা যাক আজকে আমার রেসিপি চকলেট কুকিজ। প্রথমেই মেজারিং মেশিনটাকে আমি অন করে নিচ্ছি। এর ওপর একটা বাটি বসিয়ে দিচ্ছি। বাটির ওয়েটটাকে টেয়ার করে 0 করে নিলাম। এবার এর মধ্যে আমি 85 গ্রাম আনসল্টেড বাটার দিয়ে দেব। এখানে আমি ওই 85 গ্রামের মতো আনসল্টেড বাটার নিয়ে নিয়েছি। এবার এখানে 162 গ্রাম ব্রাউন সুগার দিয়ে দেব। এবার এখানে 162 গ্রাম ব্রাউন সুগার দিয়ে দিচ্ছি। আমি এখানে 162 গ্রাম ব্রাউন সুগার দিয়ে দিয়েছি। এবার একটা হাতের সাহায্যে এটাকে ভালো করে মিক্স করে নেব। এবার একটা বোলে আমি এই ডিমটা ফাটিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব 5 ml চকলেট এসেন্স। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। এবার ডিম আর চকলেট এসেন্সের মিক্সটাকে আমি আনসল্টেড বাটার আর ব্রাউন সুগারের মিক্সটার মধ্যে মিক্স করে নিচ্ছি। দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার একটা বোলে আমি 155 গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি। আমার 155 গ্রাম ময়দা নেওয়া হয়ে গেছে। এবার এই ভ্যালুটাকে আমি টেয়ার করে 0 করে দিচ্ছি। তারপর আমি নেব 18 to 20 গ্রাম কোকো পাউডার। আমার 20 গ্রাম কোকো পাউডারও নেওয়া হয়ে গেছে। এবার কোকো পাউডার আর ময়দাটাকে আমি ভালো করে মিক্স করে নেব। এখানে আমি 100 গ্রামের করে দুটো চকলেটের বার নিয়ে নিয়েছি। এবার একটা বার আমি এখানে চপ করে নেব। এবার চপ করা চকলেটটা আমি আনসল্টেড বাটার, ডিম, চকলেট এসেন্স এই মিক্সটার মধ্যে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। এবার আমি এই মিক্সটার ভেতরে ময়দা আর কোকো পাউডারটা দিয়ে দিচ্ছি।
দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার এই মেল্টেড চকলেটটাকে আমি এই মিক্সটার ভেতর দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এই মিক্সটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। এবার একটা বেকিং ট্রেতে আমি ভালো করে বাটার গ্রিস করিয়ে নিচ্ছি। এবার এর উপরে বাটার পেপার সেট করে দেবো। এবার এই মিক্সটাকে ছোট ছোট বলের মতো করে এখানে এইভাবে দিয়ে দিতে হবে। আমার চকলেট কুকিজগুলো রেডি হয়ে গেছে। এবার এটা মাইক্রো ওভেনে 180-তে আমি প্রথমে 8 মিনিট বেক করে নেব। আমার চকলেট কুকিজ একদম রেডি। দেখতেও খুব সুন্দর হয়েছে, আশা করি খেতেও খুব ভালো হবে আর একদম ক্রিস্পি হয়েছে। আজকে আপনাদের চকলেট কুকিজের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।